কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার একদিন প্রতিদিনের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার, তো এই যে পেঁয়াজকলি এসে গেছে স্কুল থেকে, এসে গিয়ে আমার ঘাড়ের ওপরে চেপে বসেছে। আর যখনই ফোনটা খুলবো তখনই ওর সাথে থাকতেই হবে, নাহলে পরে মুখটা এরকম মানে ভার হয়ে হয়ে যায়। তো সবসময় এই যে চিপকে চিপকে আমার কাছে রয়েছে। এবং বলছি স্নান করতে যেতে, এখনও স্নান করতে যাওয়ার সময় হচ্ছে না। বলছি এখন এখন কি স্নান করবো, অথচ এখন প্রায় 1টা বেজে গেছে। এখন যদি স্নানটা করে তাহলে একটু ঘুমাতে পারবে, সেই জন্য বলি। কিন্তু ও কিছুতেই শুনবে না সেই কথা। এই টিভি দেখছে, এটা করছে সেটা করছে, খেলা করছে, এই করে করে টাইম কাটাচ্ছে। আর আমার রান্নাও বসে গেছে ওইদিকে। আজকে মঙ্গলবার, নিরামিষ দিন। তো এখন আলু পটল বসিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি হবে, তো তাড়াতাড়ি ওকে খাইয়ে দিতে পারবো। তারপরে যদি একটু বিশ্রাম করবে, আর নাহলে পরে এসব মানে ওর মতো এরকম দুষ্টু করতে করতেই পড়তে যাবে। আর কি করবে। আজকে কি রান্না করলাম আপনাদেরকে একটু চট করে দেখিয়ে দিই। এখানে নিম বেগুন করেছি, আর এখানে নিম আলু করেছি। বেগুন আমি বাড়িতে ছাড়া, মানে এই বাড়িতে আমি ছাড়া বেগুন কেউ খায় না, খেতে পারে না, অ্যালার্জি আছে। তো মেয়েকে একটু দিয়েছি আজকে নিম বেগুন। ওর বেগুনটা চলে, তাও কিন্তু খেতে চায় না, জানেন তো, নিমের জন্য তেতো খেতে চায় না, উচ্ছে খায় ওইদিকে। আর এখানে করেছি পোস্ত, টাটা কুমড়ো আলু দিয়ে পোস্ত করেছি। আর এখানে করেছি আলু পটলের তরকারি। একটু ঝোল রেখেছি, যেহেতু আজকে ডাল করিনি তাই। বাবার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিলাম। এবার আমি স্নানে যাব। ও নাকি পড়তে যাচ্ছে, ও নাকি সাজার জায়গা পাচ্ছে না, বেরোয় না, কিছু না, এই সেজে গুজে পড়তে যাচ্ছে। চল ব্যাগ নে, ব্যাগ নে, বাবা ওয়েট করছে। টাটা। পিসির জন্য একটু সুজি বানালাম, নোনতা সুজি, কিন্তু একদম অন্যরকমভাবে। কিছু নেই, যা মশলাপাতি দেওয়ার সব বেটে দিয়েছি। আলু টালু কিছু সেরকমভাবে দিইনি, কারণ পিসি তো চেপাতে পারবে না। একদম গলা গলা করে বানিয়েছি। এটাকে নিয়ে একটু নিচে যাই, পিসিকে একটু খাইয়ে দিই। সুজিটা বানালাম, ক্যামেরাটা নিয়ে এসে সামনে রাখলাম ফোনটা, যে সুজিটা যখন বানাবো তখন আপনাদের সাথে দেখাবো আর কি। ও মা, সুজি টুজি সব বানানো হয়ে গেল, আমি পাশে ফোনের মতো পড়ে রইল। আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে বানাচ্ছি তো, মানে ওই রকম অবস্থা আর কি, খেয়াল আর নেই। দেখি খাই কিনা পিসি, কেমন লাগে মুখে। একদম কিছু খেতে চাইছে না, খুব মুখটায় অরুচি হয়েছে। দেখি একটু। আর মেয়ে এখনও পড়ে আসেনি, ওর বাবা ওকে আনতে গেছে, সেই ফাঁকে আমি নিচে যাচ্ছি, গিয়ে একটু আমি দেখি করতে পারি। চায়ের জল বসিয়ে দিয়েছি, ওদিকে মেয়েও এসে গেছে। হয়ে গেছে, পিসির অ্যাক্সিডেন্ট চলছে। খুব হয়েছে না, ভয় ডর সব কমে গেছে, বুঝতে পেরেছি আমি।
আমাদের ঘরে জলের বোতলগুলো ভরছি, রান্নাঘরেরগুলো এখনও বাকি আছে, ওগুলো এখনও ভরা হয়নি, ওগুলোকে ভরবো। এখন রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবারই হয়ে গেছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। আমার এখন রান্নাঘরের সব কাজকর্মগুলো হয়নি, তো সেই কাজকর্মগুলো এখনও বাকি আছে, ওগুলো করবো। করে টোরে বাবাকে চোখের ড্রপও এখন আর দিইনি, এই সব করে তারপরে দেবো। এই জলটা ভরে নিই, বোতলগুলো একদম ফাঁকা, কেউ যদি জল খায় জল খেতে পারবে না। ওই আমার ফটকু কই? এই যে আমার ফটকু, কি করছে? কি করছে ও? নাচে 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 করছে নাকি? করো করো করো, নাচে 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 নাচে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, কি ভালো হচ্ছে, কি ভালো হচ্ছে। ও আরো করতে হবে। আচ্ছা, নাচে 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 ফটকু নাচে, ফটকু নাচে, ফটকু নাচে। ওলে বাবালে বাবালে। ঠিক আছে, এখন খেয়ে নাও মা, খেয়ে নাও, খেয়ে নাও, আর নাচতে হবে না। এবার একটু খাও, এবার একটু খেয়ে নাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। রান্নাঘর গোছানো হয়ে গেছে, বাসন কটা রয়েছে সেগুলো এখনো গোছানো হয়নি, ওগুলো গোছাবো। চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম, আর ওইদিকে দই আজকে পাতা আছে, আজকে দই পাততে লাগবে না, হয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন, স্ল্যাব এই যে একদম সাফ সুতরা হয়ে গেছে। এবার জাস্ট বাসনগুলো গোছালেই রান্নাঘরের ঝাঁপ বন্ধ হবে। ও আর ছোলাও ভেজানো আছে, বেশ দুদিনের মতো ছোলা ভিজিয়ে ফ্রিজে রাখা আছে। বেশি ভেজানোটা বেশি হয়ে গেছিলো বলেই রাখা হয়েছে, নাহলে রোজকারটা রোজই ভেজাই। হয়ে গেছে, যাক তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। কালকে না একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আমার রোজকারই একই কথা, আপনাদেরকে একটু রিকোয়েস্ট, আর কিছুই না। তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।